আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে কথা বলবো আবারও এই বইটা নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এই বইয়ের তৃতীয় পরিচ্ছেদের প্রথমে একটা মিথ্যা বর্ণনা দিয়ে ইবনুল জাওজি রহিমাহুল্লাহ তিনি এই জিনিসটা প্রমাণ করতে চেয়েছেন যে এজিদের হাতে বায়াতটা জোর জবস্তি বায়াত ছিল। আর এই জোর জবস্তিমূলক বায়াতটি কে করিয়েছিলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ। তো এই রওয়ায়াতটা উনি দিয়েছেন। এরপরে আরেকটা রওয়ায়াত তিনি দিয়েছেন, সেই রওয়ায়াতটা হচ্ছে যে ইমাম জুহরি বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ছেলে ইয়াজিদের পক্ষে বায়াত নিলেন, তখন বায়াতের পয়গাম নিয়ে মদিনাতেও লোক পাঠালেন। তখন আবদুল্লাহ বিন ওমর, আবদুল্লাহ বিন জুবায়ের এবং আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মক্কায় চলে গেলেন। এ ঘটনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন। তিনি ওমরার উদ্দেশ্যে রওনা হয়ে মক্কায় পৌঁছলেন। এরপর তাদেরকে ডেকে আনলেন এবং মিম্বরে উঠে তাদের ওজর গ্রহণ করলেন, কারণ লোকেরা বলেছিল যে তারা বায়াত করে নিয়েছেন। তখন সিরিয়াবাসী একদল লোক উঠে বলল, আপনি অনুমতি দিলে তাদেরকে হত্যা করে ফেলি। তিনি বললেন, তোমাদের কাছে এমন কথা যেন আর কখনো না শুনি। এটা এই অনুবাদ ৫৭ পৃষ্ঠায় এটা লেখা আছে। তো এখানে আসলে কি বোঝানো হয়েছে যে স্বেচ্ছায় সাহাবী আবদুল্লাহ বিন ওমর, আবদুল্লাহ বিন জুবায়ের, আব্দুর রহমান বিন আবু বকর তারা স্বেচ্ছায় আসলে বায়াত করেননি। কিন্তু এই রওয়ায়াতটা সহিহ না। দুইটা প্রবলেম। একটা প্রবলেম হচ্ছে ইবনুল জাওজি রহিমাহুল্লাহ এবং তার ওস্তাদ প্রথম যে রাবির নাম উল্লেখ করেছে আবু আবদুল্লাহ ইয়াহিয়া, আবু আবদুল্লাহ ইয়াহিয়া এবং ইবনুল জাওজির ভিতরে সাক্ষাৎ হয়নি। এক নম্বর সমস্যা। দুই নম্বর সমস্যা, ইবনুল জাওজি রহিমাহুল্লাহ এই রওয়ায়াতটি কোন কিতাবে পেয়েছেন? সনদে তো তিনি যে এই সনদটা উল্লেখ করেছেন, এই সনদের প্রথম যে ব্যক্তিটা যাকে দিয়ে সনদ শুরু হয়েছে, এই ব্যক্তিটাকে ইবনুল জাওজি পান নাই। ইবনুল জাওজি আর ওই প্রথম ব্যক্তির মাঝখানে কারা আছে এটা জানা যাচ্ছে না। দুই নাম্বার, এই বর্ণনাটা সর্বপ্রথম কে বর্ণনা করেছেন, কিতাবে লিখেছেন, এটা তিনি উল্লেখ করেন নাই, তাখরিজ করেননি, বলেন না যে এটা অমুক কিতাবে আছে। এর আগে একটা গত ভিডিওতে যেটা বলেছিলাম যে আবু বকর বাধ্য করেছে, মুয়াবিয়া বাধ্য করেছিলেন বায়াত নিতে, সেই ঘটনাটা কোথায় আছে? মুহাম্মদ বিন সাদের আত-তাবাকাত কিতাবে। সেটা উনি কিতাবের নাম দিয়ে দিয়েছেন, কারণ পেয়েছেন কিতাবে, সনদ দেন নাই, কারণ সনদ নাই। আর এইখানে উনি সনদ পেয়েছেন কিন্তু কিতাবের নাম দেন নাই, কারণ কোনো কিতাবে এটা নাই। এটা ইবনুল জাওজি কার কাছ থেকে শুনেছেন, কোন সন্দেহ পেয়েছেন, আল্লাহই ভালো জানেন, তিনি এটা তুলে দিয়েছেন। তাহলে এক নম্বর প্রবলেম, সনদে ইনকিতা বিচ্ছিন্নতা রয়েছে। দুই নাম্বার, কোনো কিতাবের রেফারেন্স ইবনুল জাওজি রহিমাহুল্লাহ দেন নাই। ইবনুল জাওজি তো অনেক পরের ইমাম, 550 600 হিজরির। তিন নাম্বার পয়েন্ট, এই রওয়ায়াতটা বর্ণনা করেছেন ইমাম জুহরি রহিমাহুল্লাহ। ইমাম জুহরি রহিমাহুল্লাহ তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলের শেষের দিকে জন্মগ্রহণ করেন, অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে মারা যান, 60 হিজরির মাঝামাঝিতে, আর মাঝামাঝি বা শেষের দিকে। আর জুহরি রহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন কারো মতো 53 হিজরিতে, কারো মতো 55 হিজরিতে। যাই হোক, 53 যদি ধরি, তাহলে এই ঘটনাটা ঘটার সময় তার বয়স ছিল 7 বছর। 53 হিজরিতে যদি ইমাম জুহরি রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি 60 সালে মৃত্যুবরণ করেন, তাহলে 7 বছর বয়স। 7 বছর বয়সে এই বিষয়টি, ঘটনাটি ইমাম জুহরি সরাসরি দেখেছেন, এটা প্রমাণ নেই। যদি দেখতেন তাহলে এক কথা ছিল। আর সেই সময় জুহরি কোথায় ছিলেন সেটাও আসলে মানে বিস্তারিত পাওয়া যায় না, যে ওই বয়সে তিনি কোথায় ছিলেন, কার কাছ থেকে এই ঘটনাটা শুনেছেন, কোনো কিছু প্রমাণ পাওয়া যায় না। 4 নম্বর আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আব্দুর রাজ্জাক রহিমাহুল্লাহ যখন মামার থেকে বর্ণনা করেন, মামার যখন জুহরি থেকে বর্ণনা করেন, তখন এই সনদে একটা সমস্যা আছে।
আমি সমস্যাটা লিখিত আকারে আমার কিতাবে দেবো। আজকে যেহেতু ভিডিও একটু বড় হয়ে গেলেই আমার ভিডিওটা ফেসবুকে আপলোড নিতে চায় না, কি এক ঝামেলা। তো ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ যেহেতু এজিদকে অপমান করতে হবে, এজিদের বিরুদ্ধে যেতে হবে, মুসলিম উম্মাহকে দুই ভাগে বিভক্ত রাখতে হবে, একদল এজিদের বিরুদ্ধে, একদল এজিদের পক্ষে, মানে এজিদকে কেন্দ্র করে মুসলিম উম্মাহকে একটা বিভক্তির মধ্যে ফেলে রাখতে হবে। এটা যেহেতু ইবনুল জাওজির লেখনীতে পাওয়া যায়, হয়তো তার উদ্দেশ্যটা ছিল না, কী উদ্দেশ্য ছিল আল্লাহই ভালো জানে। এই জন্য ইবনুল জাওজি যা পেয়েছেন, এত বড় একজন মুহাদ্দিস যার আল মাউজুয়াত, আল মুনতাজাম, সয়দুল খাতির, তালবিসে ইবলিসের প্রচুর জালজোগ ভুয়া কথাবার্তা আছে, অত্যন্ত গ্রহণযোগ্য কিতাবগুলি গ্রহণযোগ্যতা পেয়েছে। তো এই কিতাবগুলি উনি লিখেছেন, মাশাআল্লাহ অনেক জ্ঞানী মানুষ, কিন্তু এজিদের ব্যাপারে লিখতে গিয়ে ইনসাফ বজায় রাখতে পারেন নাই। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আর আমাদেরকেও ক্ষমা করুন। আমরা যারা এই জাল জৈব সহি জৈব কিচ্ছু না দেখে যা মন চায় তাই গ্রহণ করি নিজের মতের পক্ষে, আবার সহি হলে নিজের মতের বিপক্ষে যাওয়ার কারণে বর্জন করি, এই ধরনের চিন্তা ভাবনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।